জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, ঢাকার বিভিন্ন প্রান্ত তো আপনি ঘুরে দেখেছেন, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন, কেমন দেখছেন? যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঢাকার বাইরের জেলাগুলোতে আমরা বলছিলাম, ঢাকার ভেতরকার চিত্রটা যদি একটু জানান আপনি। প্রথমে ইমতাজ একটু বলে রাখি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রথমে রায়ের দিন ধার্য করার দিনটাকে কেন্দ্র করে কিন্তু আসলে 2 দিন লকডাউন করেছে এবং যেদিন রায় প্রকাশ হবে সেই দিনটিকে কেন্দ্র করে অর্থাৎ 14 তারিখকে কেন্দ্র করে 16 এবং 17 শাটডাউন ঘোষণা করেছে। এবং এই কেন্দ্র যে কার্যক্রম তারা দিচ্ছে এবং এই কার্যক্রমের পিছনে কিন্তু তারা গুপ্ত হামলা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করছে, ককটেল নিক্ষেপ করছে, এমন অভিযোগ কিন্তু এসেছে। এবং এর আগে আমরা দেখেছি 12 এবং 13 তারিখকে কেন্দ্র করে 232 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে নাশকতার কারণে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নাশকতা করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তারা কিন্তু আসলে এই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সাধারণ মানুষকে বলছেন, কারণ রাজধানী জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে রাখার জন্য পুলিশ এবং র্যাব, বিজিবি সহ নানা বাহিনী কাজ করছে। অর্থাৎ সাধারণ যেই নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয় তার থেকেও অতিরিক্ত বেষ্টনী তৈরি করা হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ঢুকতে যে থানার সামনে যে গেটটি, যেটি জাদুঘরের গেট বলা হয়, সেই জায়গা থেকে প্রবেশ পথে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই এরিয়াতে ঢুকতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও ব্যাপক নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন। এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবারই বলছেন যাতে কেউ আতঙ্কিত না হয়ে, এবং তারা সাধারণ মানুষদেরকে এই মেসেজটাই দিতে চান যাতে কেউ আতঙ্কিত না হন এবং যেভাবে স্বাভাবিক দিন তারা চলেছেন সেইভাবে দৈনন্দিন জীবন যাতে তারা অতিবাহিত করেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ হিরণ খান, আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার সবশেষ চিত্র আমাদের জানাচ্ছিলেন।